আসসালামু আলাইকুম। ফাজালে আমরের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে নামাজ থেকে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি একবার এরশাদ ফরমাইছেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে, যাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে? সাহাবায়ে একরাম আরজ করিলেন, কিছুই বাকি থাকিবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থা এইরূপ যে আল্লাহু জাল্লা শানুহু ও বদৌলতে গুনাহ সমূহ মিটাইয়া দেন। আবু মুসলিম রহমতুল্লাহ আলাই বলেন, আমি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হইলাম। তিনি মসজিদে উপস্থিত ছিলেন। আমি আরজ করিলাম যে, আমার নিকট এক ব্যক্তি আপনার পক্ষ হইতে এক হাদিস বর্ণনা করিয়াছেন যে, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে এই ইরশাদ শুনিয়াছেন যে, যে ব্যক্তি ভালোভাবে উযু করে অতঃপর ফরজ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাহার ওই দিনের ওই সমস্ত গুনাহ, যাহা চলাফেরার দ্বারা হইয়াছে, যাহা হাতের দ্বারা করিয়াছে, যাহা কানের দ্বারা হইয়াছে, যাহা চক্ষু দ্বারা করিয়াছে, এবং ওই সমস্ত গুনাহ যেগুলি খেয়াল তাহার অন্তরে পয়দা হইয়াছে, সবই মাফ করিয়া দেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আল্লাহর কসম, আমি এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে কয়েকবার শুনিয়াছি। ফায়দা, এই বিষয়টিও কয়েকজন সাহাবী হইতে বর্ণিত হইয়াছে, যেমন হযরত উসমান, হযরত আবু হুরায়রা, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ সুনাবিহি, হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রমুখ হইতে বিভিন্ন রিওয়ায়াতের শব্দে কিছুটা পার্থক্য সহ এই কথাটির এই একই বিষয় উল্লেখ হইয়াছে। যে সমস্ত বুজুর্গানে দিনের কাশফ হইয়া থাকে, তাহারা গুনাহ দূর হইয়া যাওয়ার বিষয়টিও অনুভব করিয়া থাকেন। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ঘটনা প্রসিদ্ধ আছে যে, অজুর পানি ঝরার সময় তিনি বুঝিতেন যে ইহার সহিত কোন গুনাহ ধুইয়া যাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদও নকল করা হইয়াছে যে, কেউ যেন নামাজের দ্বারা গুনাহ মাফ হইয়া যায়, এই কথা দ্বারা ধোঁকায় না পড়িয়া যায়। অর্থাৎ নামাজের দ্বারা গুনাহ মাফ হইয়া যাওয়ার উপর ভরসা করিয়া গুনাহে লিপ্ত হওয়ার দুঃসাহস যেন কেউ না করে। কেননা আমাদের নামাজ অন্যান্য ইবাদতের যে অবস্থা, সেগুলি যদি আল্লাহ তাআলা দয়া করিয়া কবুল করিয়া নেন, তবে ইহা তাহার অসীম রহমত ও মেহেরবানি ছাড়া কিছুই নয়। নতুবা আমাদের ইবাদতের অবস্থা তো আমরা নিজেরাই ভালো জানি। যদিও নামাজের মধ্যে এই শক্তি রহিয়াছে যে ইহাতে গুনাহ মাফ হয়, কিন্তু আমাদের নামাজ সেই উপযুক্ত কিনা তাহা আল্লাহ পাকই জানেন। আরেকটি কথা এই যে, আমার মাওলা অসীম দয়ালু ও মেহেরবানি, তিনি আমাকে মাফ করিয়া দিবেন, এই কথা মনে করিয়া গুনাহ করা খুবই লজ্জার ব্যাপার। ইহা তো এমনই হইল যে, কোনো ব্যক্তি নিজের পুত্রগণকে বলিল, কেউ অমুক কাজ করিবে, আমি তাহাকে মাফ করিয়া দিব। নালায়েক পুত্রগণ পিতার মাফ করিয়া দেওয়ার কথা শুনিয়া ইচ্ছাকৃতভাবে তাহার নাফরমানি করিতে লাগিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক গোত্রে 2 জন সাহাবী একসঙ্গে মুসলমান হইল। তাহাদের মধ্য হইতে একজন জেহাদে শহীদ হইয়া গেল, আরেকজন 1 বছর পর মারা গেল। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখিলাম, যিনি 1 বছর পর মারা গিয়াছে, তিনি সেই শহীদের আগেই জান্নাতে প্রবেশ করিলেন। ইহাতে আমি অত্যন্ত আশ্চর্য বোধ করিলাম যে, শহীদের মর্তবা তো অনেক উঁচু, তাহারাই তো আগে জান্নাতে প্রবেশ করার কথা। এই বিষয়টি আমি নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, কিংবা অন্য কেউ আরজ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি পরে মারা গিয়াছে, তোমরা কি তাহার নেকিসমূহ দেখিতে পাও না যে তাহার কত বৃদ্ধি পাইয়াছে? 1 বছরে তাহার পূর্ণ একটি রমজান মাসের রোজাও বৃদ্ধি পাইয়াছে, এবং 6000 রাকাতেরও অধিক নামাজ আমলনামায় বৃদ্ধি পাইয়াছে। বৎসরের সব কয়েকটি মাসই যদি 19 দিন ধরা হয়, তবে প্রতিদিনের শুধু ফরজ ও বেতেনের নামাজ মিলাইয়া 20 রাকাতই হিসাব করা হয়, তবুও বৎসরের 6920 রাকাত নামাজ হয়। আর যে সমস্ত মাস 30 দিনের হইবে, প্রত্যেকটিতে 20 রাকাত করিয়া বৃদ্ধি পাইবে। ইহার সহিত যদি সুন্নত ও নফল নামাজকেও গণনা করা হয়, হইলে তো আরো অনেক বৃদ্ধি পাইবে। ইবনে মাজাহ শরীফে এই ঘটনা আরো বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি স্বপ্ন দেখিয়াছেন, তিনি নিজেই বর্ণনা করিয়াছেন যে, একদিন গোত্রের 2 জন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একসাথে হাজির হইল এবং একই সাথে তাহার মুসলমান হইল। তাহাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত উদ্যমী ও সাহসী। তিনি এক জেহাদে শহীদ হইয়া গেল।
আর অপরজন 1 বছর পর ইন্তেকাল করিলেন। আমি স্বপ্নে দেখিলাম যে আমি জান্নাতের দরজায় দাঁড়ানো রহিয়াছি এবং ওই দুইজন সাথীও সেখানে আছেন। এমন সময় ভিতর হইতে একজন ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে ভিতরে যাবার অনুমতি দিল, যাহার 1 বছর পর ইন্তেকাল হইয়াছিল। আর শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর আবার ভিতরে হইতে একজন আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল, আর আমাকে বলিল, তোমার এখনো সময় হয় নাই, তুমি ফিরিয়া যাও। পরদিন সকালে আমি লোকজনের নিকট স্বপ্নের আলোচনা করিলাম। সকলে ইহাতে আশ্চর্য হইয়া যে শহীদের অনুমতি পরে হইল কেন, তাহার তো আগে অনুমতি হওয়ার উচিত ছিল। লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া এই বিষয়টি আরজ করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহাতে আশ্চর্য হইবার কি আছে? লোকেরা আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, সে অত্যন্ত উদ্যমী ও সাহসী লোক ছিল এবং সে শহীদ হইয়াছে, অথচ অপরজন জান্নাতে তাহার আগে প্রবেশ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করিয়াছে সে কি 1 বছরে ইবাদত বেশি করে নাই? সকলেই বলিল, নিশ্চয় করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিলেন, সে কি পুরা 1 রমজানের মাসে রোজা রাখে নাই? সকলেই বলিল, নিশ্চয় রাখিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলিলেন, সে কি 1 বছরের নামাজের মধ্যে এত এত সেজদা বেশি করে নাই? সকলেই উত্তর করিল, নিশ্চয় করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তত দুইজনের মধ্যে আসমান জমিন পার্থক্য হইয়া গেল। এই ধরনের ঘটনা আরো কয়েক সাহাবীর সহিত ঘটিয়াছে। আবু দাউদ শরীফে অন্য 2জন সাহাবী এই ধরনের ঘটনা উল্লেখ করা হইয়াছে। তাহাদের মৃত্যু ব্যবধান ছিল মাত্র 8 দিন। দ্বিতীয় জনের ইন্তেকালের 7 দিন পর হওয়া সত্ত্বেও তিনি আগে জান্নাতে প্রবেশ করেন। আসলে আমাদের ধারণা নাই যে নামাজ কত দামি জিনিস। ইহাতে অবশ্যই কোনো তাৎপর্য রহিয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার চোখের শীতলতা ও শান্তি নামাজের মধ্যে বলিয়া উল্লেখ করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা ও শান্তি কোনো মামুলি জিনিস নহে, বরং তাহার পরম ভালোবাসা ও মহব্বতেরই আলামত বুঝায়। অন্য এক হাদিসে শরীফে বর্ণিত হইয়াছে, 2 ভাই 40 দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। তাহাদের মধ্যে যিনি আগে মারা গিয়াছেন তিনি বুজুর্গ ছিলেন, এই জন্য লোকেরা তাহাকে প্রাধান্য দিতে লাগিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তৃতীয় ভাই কি মুসলমান ছিলেন না? সাহাবায়ে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, অবশ্যই মুসলমান ছিলেন, তবে সাধারণ পর্যায়ে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমাদের কি জানা আছে যে 40 দিনের ইবাদত উক্ত ব্যক্তিকে কোন পর্যায়ে পৌঁছাইয়া দিয়াছে? বক্তব্য, নামাজের উদাহরণ হইল একটি সুমিষ্ট ও গভীর নহরের মতো, যাহা কাহারো বাড়ির দরজার নিকট প্রবাহিত রহিয়াছে এবং সে উহাতে দৈনিক 5 বার গোসল করিয়া থাকে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমরা কি জানো তাহার ওই সমস্ত নামাজ যাহা সে পরে পড়িয়াছে ইহা তাহাকে কোন মর্যাদায় পৌঁছাইয়া দিয়াছে?